আর মেয়েগুলোও শান্ত হয়ে বসেছে, তাই তো সোনা বাবা? আজকে একটা বিধ্বস্ত হয়ে গুড মর্নিং করছি। তো এমনি ভাত খেতে ওদের মন খারাপ হয়ে যায়, ভাত দিয়ে কি দিয়ে খাবে তখন হাজার চিন্তা। না, গুড মর্নিং গাইস। আজকে একটা বিধ্বস্ত হয়ে গুড মর্নিং করছি। মিঠামিঠিকে এই খেতে দিতে পারলাম, ঠিক আছে। মিও তো সকালবেলা উঠের থেকে দুষ্টুমি করছে, ওকে সামলাতে সামলাতে আমার সারাদিন চলে যাচ্ছে, মানে যতক্ষণ ঘরে থাকছি। আমি বেরিয়ে যাচ্ছি তো বড় মেয়ে সামলাচ্ছে, ছোটো মেয়ে সামলাচ্ছে। মিওকে খেতে দিয়ে দিয়েছি আগেই, তারপরে মিঠামিঠিকে দিচ্ছি। সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে। বসো বসো বাবা, বসো বসো। চলো আমি ওদের খাইয়ে ঠাইয়ে নিই, তারপরে আর ওদের সামলে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে। চলো। হ্যাঁ বাবা, বলো 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 বলো। দুষ্টুমি তোমার ভরে ভরে দুষ্টুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিঠামিঠি এদের দেখে একদম চুপ হয়ে গেছে, একদম চুপ। আমি একে দেখে। মিঠা বসো চুপ করে। মিঠি, ও মিঠি সোনামা, একটু বসো একটু বসো একটু বসো বাবা, একটু বসো। চলো এবার আমি চাটাগুলো বানাই, দুধ গরম করি। ওদের তো খাওয়ানো হয়ে গেছে তিনজনকে, ঠিক আছে। দুধগুলো গরম করি আর চাটা নিয়ে বসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। দেখো এখন মিঠামিঠিও শান্ত হয়ে বসেছে, আর মেয়েগুলোও শান্ত হয়ে বসেছে, তাই তো সোনা বাবা? তুমিও শান্ত হয়ে বসেছো, তাই তো? না না, চুপ করে বসো, আমি চাটা নিয়ে নিই। ও শান্ত হয়ে বসবে কি? ও সবসময় একটা কি বলে, একটা অভিযোগ, সব সময় অভিযোগ, সব সময় হাউ মাউ করে ও অভিযোগ জানায়। ঠিক আছে চলো, চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। চাটা এবার নিয়ে আমি যাই ওখানে গিয়ে বসি। কোমর ব্যথা করছে, এত দৌড়াদৌড়ি করেছে এদের পেছনে, বারবার হিসি করছে, পটি করছে, সেগুলো মুছছি। ঠিক আছে চলো, চাটা নিয়ে বসি, তারপরে আবার কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে, বুঝতে পারছো। আজকে না আমি মেয়ে কলেজ থেকে এসছে, মেয়ে জিজ্ঞেস করছে যে কি খাবে। তো এখন যদি আমি কিছু বানিয়ে দিই, মানে ব্রেড বা অন্য কিছু বানিয়ে দিই, তাহলে ভাত খাওয়া হবে না। সেই জন্য আমি ওকে বলেছি আমি একটু যে ভাত আছে, তো ও তো এমনি ভাত খেতে ওদের মন খারাপ হয়ে যায়, ভাত দিয়ে কি দিয়ে খাবে তখন হাজার চিন্তা, ভেবে পায় না যে কি দিয়ে খাবে। ঠিক আছে, আমি তাই জন্য বললাম যে একটুখানি রাইস বানিয়ে দিচ্ছি, ওই ডিম আর একটুখানি চিকেন কিমা নিয়েছি, ওই দুটো দিয়ে মিক্স করে একটু রাইস বানিয়ে দিই, বুঝলে। আজকে একটা ডিম দেবো না, চিকেন যখন কিমা আছে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে বানিয়ে দিই, আর ঝটপট বানাবো, আর বেশি টাইম লাগবে না, ঠিক আছে। চলো বানিয়ে দিই। দেখো আমি তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর এটা আমার গাছের লঙ্কা, ভীষণ ঝাল তাই অল্প করেই নিয়েছি। আর নিয়েছি একটু গার্লিক পাউডার,
একটু নুন, একটু চিনি, এগুলো সব পরিমাণ মতো। গার্লিক পাউডারটা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আমার রাইস অনুযায়ী, আর নুন চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা রাইস বাড়াবে ততটাই লাগবে। আর এই দেখো নিয়ে নিয়েছি চিকেন কিমা। চিকেন কিমার টুকরো টুকরো করা নেই, এটা তো দোকান থেকে কেনা, অনলাইনে আনিয়েছি, একদম প্রায় পেস্ট বলতে পারো। তবে এইটা আমি যখন গরমে দেব, মানে কড়াই ভাজবো, তখন কিন্তু গোল গোল হয়ে এটা আলাদা আলাদা ছাড়ে, এত পেস্ট মতো থাকবে না, একটু গোল গোল আলাদা আলাদা হয়ে ছাড়া ছাড়া হয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে, এরকম থাকবে না। ঠিক আছে, আমি চিকেন কিমাটা নিয়ে নিয়েছি, আর বাকি মশলাগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম। আর খানিকটা আগের দিনের ভাত আমি নিয়ে নিয়েছি। আমরা যেহেতু বাসমতি চালের, রোজানা যে বাসমতি চাল সেটা আমরা খাই, সেহেতু ভাত আলাদা করে আর বাসমতি চালের ভাত করতে হয়নি। ঠিক আছে, এটাতে সুন্দর একটা স্মেলও আছে, আর অত দামও নয় এটা। ঠিক আছে, তো এই ভাত আমি খানিকটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমি ফ্রাইড রাইস বানাবো। দেখো আমি কড়াই গরম করে নিয়েছি, এবার এতে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে আমি আলাদা করে কোনো ফোড়ন দেব না, পেঁয়াজগুলো আগে ভেজে নেব। যতটা পেঁয়াজ আমি কুচো করেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজের সাথে যেটা করব, পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, সবে দিয়েছি। এবার আমি চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেব। বলাই বাহুল্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিকেনগুলো দেখবে ছাড়া ছাড়া হয়ে গোল গোল হয়ে গেছে, মানে আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে গেছে, ওরকম পেস্ট টাইপের থাকবে না। ঠিক এই সময় আমি একটুখানি নুন দিয়ে দেব, কারণ নয়তো চিকেনের ভেতরে নুন ঢুকবে না। দেখো, দেখেছো চিকেনগুলো কিরকম আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে ছাড়া ছাড়া হয়ে গেছে। এই চিকেন সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। আমি আদা গ্রেট করাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা দেবো সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি, এই তিনটে মশলা, গুঁড়ো মশলা, গার্লিক পাউডার, নুন আর চিনি। আমি এটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ পরে আমি যদি রাইসটা দেওয়ার পরে এগুলো দিই তাহলে কিন্তু রাইসের কালারটা অন্য হয়ে যাবে। আমি এখনই এটা দিয়ে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও কেউ তাহলে চিনিটা স্কিপ করতে পারো, অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে না, স্কিপ করতে পারো। এই রাইসগুলো তবে একটু মিষ্টি ভাব থাকলে ভালোই লাগে। দেখো চিকেন আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। আর রাইসটা দেওয়ার সময়ও এখন হয়ে গেছে, আমি এবার রাইসটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো গোটা রাইসটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় তোমরা একটু দেখে নুন চিনিটা আবার যদি লাগে তোমরা মিশিয়ে নিতে পারো। ভাতটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর আঁচটা কিন্তু এই সময় একদম ফুল করা রয়েছে,
দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক আছে। আমি একদম ফুল আঁচে করছি বলে কড়ার তলাতেও অনেকটা লেগে গেছে, ওটা আমি পরে তুলে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার একটু নুন একটু চিনি আরও লেগেছে, সেটা আমি মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এমএসজি পাউডার বা অন্য কোনো আলাদা গুঁড়ো মশলা দিচ্ছি না। যা উপকরণ দিচ্ছি বা যা উপকরণ দিয়েছি এটাই কিন্তু বাজিমাত। আমার রাইসটা কিন্তু হয়ে এসেছে, এটার নাম বরং দিই ঝটপট চিকেন ফ্রাইড রাইস। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তোমরাও দেখতে পেলে। চলো এবার এটা নামিয়ে নিই। এই দেখো আমার চিকেন ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর আমি অল্প একটু টেস্ট করেছি, খুব ভালো খেতে হয়েছে। তোমরাও যদি চাও এরকম ঝটপট চিকেন ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে বা এরকম টাইপের কোনো ফ্রাইড রাইস বানিয়ে নিতে, আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা রয়েছে। তোমরা সেগুলো ফলো করে এরকম কোনো ঝটপট রেসিপি বানিয়ে নিতেই পারো। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন পুরনো নানান ধরনের রান্নার রেসিপি পেতে। মিও চোখগুলো লাল লাল কেন? মিও, ও মিও, ওদিকে মিঠি নড়লেই আর আমি নড়লেই ওর যত প্রবলেম। মিও, দেখো তো বাবা কে আসছে, কে আসছে, হ্যাঁ কে আসছে? এই নিয়ে বসলাম দই মুসলি, বুঝতে পেরেছো? ঝটপট খেয়ে স্নান করতে যেতে হবে। আর একটা জিনিস, একটা ভিডিওর আগের ভিডিওতে যেটা বলেছিলাম, মানে প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম মিওর ব্যাপারে, যে 2 বছর বয়স, একদমই না, ওর 3.5 থেকে 4.5 বছর বয়স। সেটা আমি জানতাম না, তোমাদের বলেছিলাম 2 বছর। মানে চিন্তা করতে পারছো, এই 3.5 বছর ধরে ও কন্টিনিউয়াসলি বাঁধা ছিল, আর কোনো লোকের সংস্পর্শ পায়নি। খালি বাইরে বাইরে ওর মন, ওই কারণে বাইরে বাঁধা থাকতো, হাফ ভেতরে ঢুকে আছে হাফ বাইরে। এখানে আমি এক আধবার বাঁধছি, আবার খুলে দিচ্ছি, আবার বাঁধছি। ঘরের লোকজনের মধ্যে আছে, ভালোভাবে একটা ঘরোয়া পরিবেশের আছে, একটা পরিবারের মধ্যে আছে, ঠিক আছে। ওই লাইফের থেকে এই লাইফটা তো অনেক ভালো। হ্যাঁ বসো বসো, দুষ্টু করবে না একদম, বসো। চলো আমি খেয়ে নিই, খেয়ে আবার পরে কথা বলছি। এত বৃষ্টি, ভিজতে ভিজতে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে এসছি, বুঝতে পেরেছো? তারপর নেমে একটু চা খেলাম, চা খেয়ে এখন এবার ভেতরে ঢুকবো। চলো আবার পরে যদি বেরোই কথা বলবো, মতো যাওয়ার সময় কথা বলবো, ঠিক আছে? গেছিলাম চা খেতে, বুঝলে, এখন ফিরছি। বৃষ্টি হয়েছে, হেভি হাওয়া দিচ্ছে। এখনো খানিকটা টাইম বাকি আছে, ফেরার সময় বৃষ্টি না হলেই ভালো, নাহলে পুরো ভিজে যেতে হবে। ঠিক আছে চলো, হ্যাঁ বেরিয়ে কথা বলবো আবার, ঠিক আছে? যখন বাড়ি যাবো তখন কথা বলবো। চা খেতে এসেছিলাম তাই একটু কথা বলে নিলাম, সব দিন তো কথা হয় না। ঠিক আছে চলো।
বাড়ি যাচ্ছি এবারে। না, বৃষ্টি নেই, ঝড়ও নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এটাই ভাবছি যে জাস্ট বৃষ্টিতে ভিজতে হবে না, বুঝতে পেরেছ? চলো বাড়ি পৌঁছাই, আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আবার কালকের ব্লগে, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা।